তোর কি মনে হয় লেটেন্ট শো কি এখানেই শেষ? তুমি আইদার তোমার মা বাবার সাথে সেক্স করো অর মা বাবাকে সেক্স করতে দেখো। আমার মনে হয় ইট ইজ আ শকিং কমেন্ট। মহিব সিং যেটা মাম্মি ক্যাসি করে যায়, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে ভিডিও টেক ডাউনের কথা আছে, ওর নামে এফআইআর আছে। সো ব্যাপারটা হচ্ছে হি ইজ বিং কুকড। তো আজকে আমাদের সাথে আছে উৎসব। ও নিজে একটা ফেল ইউটিউবার না আমি জানি না, ও নিজেই বলবে সেটা। হ্যাঁ, এখনো কি ভিডিও পোস্ট করিস? বাই দ্য ওয়ে পোস্ট করি, সেখানে তুইও একজন মেম্বার ছিলি, তো আমরা সাকসেসফুলি দুজন মিলে ফেল করেছি। বাট হ্যাঁ, আজকে টপিকে চলে আসি। হ্যাঁ, আজকে সবাই জানে যা কন্ট্রোভার্সি চলছে চারিদিকে অ্যাবাউট রণবীর আলাবাদিয়া অর বিয়ার বাইসেপস। সময় রায়নাও বলতে পারো, বাট চলছে ওই নিয়ে। তো বেসিক একটুখানি শর্টে ব্যাপারটা একটু বুঝিয়ে দিলে অডিয়েন্সকে ভালো হয়। শর্ট হচ্ছে বেসিক্যালি আমরা সবাই এখন জানি ইন্ডিয়াস গট লেটেন্ট শোটা, যেটা সময় রায়না চালাচ্ছে এবং এই জেনারেশনের কাছে খুব পপুলার ব্যাপারটা। রণবীর আলাবাদিয়া বিয়ার বাইসেপস, সে কমপ্লিটলি আলাদা ফিল্ড থেকে, সে আসছে পডকাস্ট ফিল্ড থেকে। সে এইখানে এসে এমন কন্ট্রোভার্সিয়াল কিছু কথাবার্তা বলেছে যেগুলো একটা কমেডিয়ান বললে তাও সেটা মানা যায় না, বাট আফটার অল দে আর কমেডিয়ানস। তো একজন পডকাস্টার এসে কমেন্ট করছে অন সাম পার্টিসিপেন্টস যে তুমি আইদার তোমার মা বাবার সাথে করো অর মা বাবাকে করতে দেখো। এটা খুবই একটা হিট অফ দ্য মোমেন্ট টাইপ একটা কনভারসেশন, একটা কমেন্ট, যেটা এখন পুরো ইন্ডিয়াতে অ্যাটেনশন নিয়েছে। তার নামে এফআইআর হয়ে গেছে, ইভেন সময় রায়নার শো এর নামেও একটা বোধহয় এফআইআর হয়েছে। বাট রণবীর আলাবাদিয়া ইজ বিং কুকড রাইট নাও। ঠিক আছে, বাট আমার মনে হয় যে ডার্ক কমেডির নামে এবার সবাই জানে, যারা কন্টেস্টেন্ট ছিল তারা সবাই জানতো যে ওই পার্টিকুলার শোর ফরম্যাটটাই ওরকম, ওই শোতে এরকম টাইপের কোশ্চেন্সই করা হবে, এরকম টাইপেরই কনভারসেশনস হবে একদম। কিন্তু তাও লোকে ওখানে গেল, ইভেন যাওয়াটা না, মেইনলি অফেন্ড হয়েছে যারা দেখেছে। তো যারা দেখছে তারা জানে ওই শোতে ওরমভাবেই কথাবার্তা হয়, ওরমভাবেই ফরম্যাট ওটা, তাও ওটা দেখছে, ওটা দেখে অফেন্সও নিচ্ছে, নিজেরা নিয়ে ওটা নিয়ে এফআইআরও করছে। তো এই পুরো প্রসেসটা যে হচ্ছে, এটা কি ঠিক না ভুল না? আমার মনে হচ্ছে সব জিনিস একটা ফ্রিডম অফ স্পিচ আছে, একটা ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, বাট সব জিনিস একটা লিমিট থাকা দরকার। সে আমরাও বন্ধুদের মধ্যে যে কথাবার্তা বলি, সেই কথাবার্তা কি আমরা ফ্যামিলির সামনে বলতে পারবো? সেটা তো কিছু ক্যামেরা নিশ্চয়ই পারবো না। ব্যাপারটা হচ্ছে যে একটা লিমিট অবধি ব্যাপারটা ইজ গুড, বাট লিমিট যদি ক্রস হয় সেটাকে আমরা ফ্রিডম অফ স্পিচ বা ফিউচার অফ দ্য কমেডি, সেটা আমরা ওইভাবে প্লেস করতে পারি না। বাট কে ডিসাইড করে লিমিটটা? লাইক আমার মনে হয় যতটুকু যে ওই ফরম্যাট অফ শোর জন্য ওই লিমিটটা ওর পার্সপেক্টিভ থেকে ক্রস হয়নি, বাট যারা দেখছে তাদের পার্সপেক্টিভ থেকে ক্রস হয়ে না। মানে আমার সেই জন্যই এই জিনিসটা আমি তুলে ধরতে চাই যে সময় রায়না এবং আরো যারা আছে তারা কাদের শোতে আনতো, মহিব সিং হোক, রাখি সাওয়ন্ত হোক, দীপক কালাল হোক, এরা সবাই কিন্তু লিমিট ক্রস করে কথাবার্তা বলেছে। বাট হিটটা কিন্তু পড়েছে রণবীর আলাবাদিয়ার নামে। সেই জায়গাটা আমাদের বুঝতে হবে, সেটা কেন হয়েছে। ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি আমরা রণবীর আলাবাদিয়াকে কিভাবে চিনি অ্যান্ড অন্যদের কিভাবে চিনি। তো আমার মনে হয় যে রণবীর আলাবাদিয়া নিজের খুব একটা ক্লিন ইমেজ টাইপ অফ মেনটেন করে, যেটা স্পিরিচুয়াল হোক বা একটু সেলফ হেল্প টাইপের ও সেলফ গ্রোথ টাইপের জিনিসপত্র কন্টেন্ট পোস্ট করে। তো ইমেজটা ওরম ভাবে মেনটেন হয় ওর একদম। তো অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড সময় রায়না নিজের প্রথম থেকেই ডার্ক কমেডি, হোয়াট এভার ডার্ক কমেডির জন্যই ফেমাস একদম। তার জন্যই কি তোর মনে হয় যে সময় রায়না এই সেম ব্যাকল্যাশটা ফেস করলো না, বাট রণবীর আলাবাদিয়া করে গেল? সময় রায়না আর বাকি কমেডিয়ানসরাও একদমই তাই। তার কারণটা আমি বলে দিচ্ছি। এবার ধরো আমি আইআইটিতে পড়াশোনা করি, ধরো সেখানে আমি বলছি যে আমি ক্যাম্পাস লাইফে পড়াশোনা করি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো, বাট আমি যখন আইআইটির বাইরে যাচ্ছি, সেখানে গিয়ে একটা বার আছে, সেখানে আমি ড্রিঙ্ক করে পড়ে থাকছি। তো তখন যদি লোকে আমার দিকে আঙুল তোলে, আমি কি এটা বলবো যে আমার আইআইটির ভেতরে ইমেজ আলাদা, আমার আইআইটির বাইরে ইমেজ আলাদা, আমার ফ্যামিলির ইমেজ আলাদা? সেটা কিন্তু সত্যি। আমি আইআইটির বাইরে কি করছি, পিপল শুডন্ট বি টকিং অ্যাবাউট দ্যাট। বাট দ্য অনেস্ট পার্ট ইজ যে লোকে তোমার ফ্যামিলিকে ধরে বলবে যে তুমি এই ফ্যামিলি থেকে আছো, ওই জায়গায় পড়াশোনা করছো, তাহলে এটা তোমার থেকে এক্সপেক্টেড না। অ্যান্ড এক্স্যাক্টলি এই কারণেই রণবীর আলাবাদিয়ার এগেনস্টে যে ব্যাকল্যাশটা হচ্ছে। হাউ হ্যাজ হি ক্রিয়েটেড দ্য চ্যানেল? আমরা কিভাবে চিনি? কোন বয়স গ্রুপ রণবীর আলাবাদিয়াকে দেখে? একদম ছোট থেকে একদম বয়স্ক সবাই দেখে। তার মানে ফর এক্সাম্পল আমি যদি চারজনের নাম নিই, জয়শঙ্কর, ইন্ডিয়ার টপ মিনিস্টার, নরেন্দ্র মোদী থেকে প্রাইজ প্রাপ্ত এই কন্টেন্ট ক্রিয়েটার রণবীর আলাবাদিয়া, সুধা মূর্তি, ইসরোর চেয়ারম্যান, এইসব টপ নচ লোকদের সাথে তার পডকাস্ট। এবং লোকে তাকে কিন্তু তাই জন্যই দেখে যে এখান থেকে আমি কিছু ইনফরমেশন পাবো, এখান থেকে আমি যে এরকম করে মাথা নেড়ে ওভার এক্সপ্রেস করে ব্যাপারগুলোকে, সেটা কিন্তু লোক অ্যাকসেপ্ট করে নিয়েছে।
বিকজ লোক তার ডিসেন্সি, তার কোয়ালিটি অফ কন্টেন্ট দিয়ে তাকে চেনে। এবার সে যদি বলে ওটা আমার চ্যানেল, আমি অন্য কারোর চ্যানেলে গিয়ে ফাজলামো করবো, সেই জায়গাটা কিন্তু আমি যে এক্সাম্পলটা প্রথমে দিলাম, আই ক্যানট বি সেইং যে ওই জায়গাতে আমি আমার ইউএসপি ক্রিয়েট করে রেখেছি বাট অন্য জায়গায় গিয়ে আমি যাচ্ছে তাই করে বেড়াচ্ছি, সেটা হতে পারে না। আমার মনে হয় এই কোশ্চেন গুলো নিজের পডকাস্টেও করে, বাট ওটা এডিটিং এ কেটে দেওয়া হয়। সেটা হতে পারে, কারণ ওটা যদি কোনো বয়স্ক মানুষ দেখে সে সেই দিনে আনসাবস্ক্রাইব করে চলে যাবে। অনেকে দেখছিলাম লিখছিল কমেন্টসে যে আনসাবস্ক্রাইব আনফলোড, বাট ঠিক আছে, এটা একটা কন্ট্রোভার্সি টাইপ অফ জিনিস হলো। তো এখন কি আমরা তাহলে রণবীর আলাবাদিয়াকে হিপোক্রিট বলতে পারি? ও নিজের চ্যানেলে বেসিক্যালি পুরো একটা ইমেজ মেনটেন করে, যেটা সেলফ গ্রোথ হয়, একদমই স্পিরিচুয়ালিটি এইসব কন্টেন্ট করা হয়, বাট এখানে এতটা অবসিন কন্টেন্ট বা অবসিন কথাবার্তা বলা হচ্ছে, তো এটা কি একটা হিপোক্রিট হিসেবে দেখা যেতে পারে? একদমই, আমার মনে হয় ইট ইজ আ শকিং কমেন্ট। এবং এটা যদি আজ মহিব সিং যেটা মাম্মি ক্যাসিয়ে করে যায়, সেটাও ইজ আ শকিং, কারণ এক দুবার সেটাতে মজা আসতে পারে। আর যদি তোকে গিয়েও কেউ বলে মাম্মি ক্যাসিয়ে, তোর মাথায় যদি নিজের মায়ের পিকচার আসে বা আমার মাথায় যদি নিজের মায়ের পিকচার আসে, তখন কিন্তু সেই জিনিসটা ফানি লাগে না। বাট এখানেই তফাৎটা হচ্ছে যে ওরা তাদের ইমেজটা ওইভাবে ক্রিয়েট করে গেছে, তাদের ইউএসপি তাই, ওর ইউএসপি মাম্মি ক্যাসিয়ে, তার মানে ওকে যারা ফলো করছে, সাবস্ক্রাইব করছে, তারা ওইটার জন্য প্রিপেয়ার্ড। সামাই রায়নার ইউএসপি ওটাই, ও যেটা করছে সেটা এআইবি 2015-তে করে নিয়েছিল, দিয়ে ক্যান্সেল হয়ে গেছিল। বাট ব্যাপারটা হচ্ছে যে দেয়ার আর লিমিটস টু দিস গেম, সেই লিমিটসগুলো যদি ক্রস করো সামাই রায়না ব্যাকল্যাশ পেতে পারতো। বাট রণবীর আলাবাদিয়ার লিমিট অনেক কম ওই জায়গাতে, কারণ ওই জিনিসটা ওর থেকে এক্সপেক্টেড নয়, ওই জিনিসটা ওর ইউএসপি নয়, ওই জিনিস দিয়ে ও নিজেকে তৈরি করেনি। ও নিজেকে খুব একটা ভদ্র ছেলে হিসেবে, যেমন আশিস সোলাঙ্কি, আমি যদি ক্লিন কমেডিয়ান অ্যান্ড সেও ওখানে গিয়ে খিল্লি করে, বাট এরকম লিমিট ক্রস করে না। সেও গালাগাল দেয়, কিন্তু সে লিমিট ক্রস করে না যেভাবে এই লিমিটটা ক্রসড হয়েছে। তো এটা আমার মনে হয় খুব শকিং কমেন্ট। অ্যান্ড ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে ভিডিও টেক ডাউনের কথা আছে, ওর নামে এফআইআর আছে। সো ব্যাপারটা হচ্ছে হি ইজ বিং কুকড রাইট নাও। এআইবির মেনশন থেকে আমার মনে পড়লো যে 2015-এ একটা এআইবির এগেইনস্ট একটা এফআইআর হয়েছিল, আমার যতটুকু মনে পড়ছে 2015-ই আই গেস। একদম তাদের ওই যে বড় করে একটা রোস্ট বানিয়েছিল একদম যাচ্ছে তাই কমেন্টস করে, সেখানে মেবি ওটারও আরো এপিসোডস আরো সিজনস আমরা দেখতে পারতাম, কিন্তু ফার্স্ট এপিসোডই হয়তো বন্ধ হয়ে গেছে বলে দেখতে পাইনি। বাট ইন্ডিয়াস গট লেটেন্ট সিমিলার ফরম্যাট আমার মনে হয়েছে দেখে, সিমিলার ফরম্যাট না, টাইপ অফ কমেডিটা সিমিলার। তো এটা চলছিল প্রথম দিন থেকে। আমার টু বি ভেরি অনেস্ট পার্সোনালি প্রথম দিন থেকে এটা অফেন্সিভ লাগছিল, মানে কিছু সেক্টর অফ পিপলের জন্য এটা প্রথম থেকেই অফেন্সিভ লাগবে, কিন্তু তখন যেহেতু ওটা মানে ওভারশ্যাডো হয়ে যেত বাই দ্য নাম্বার অফ পিপল হু আর লাভিং ইট, তার জন্য ওটা চলছিল। এবারে গিয়ে ওটা একটু ওভার হয়ে গেছে, তো অনেকে অফেন্ড হয়ে গেছে, তাই জন্য বন্ধ হচ্ছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, ওখান থেকে যেরকম দেখতে পেয়েছি যে তন্ময় ভাট এফআইআর খাওয়ার পরেও ওখান থেকে আবার কাম ব্যাক করতে পেরেছে, তো তোর কি মনে হয় যে রণবীর আলাবাদিয়াও এটাকে অ্যাজ এ কামব্যাক, মানে অ্যাজ এ স্কোপ অফ কামব্যাক দেখবে, নাকি ওর ক্যারিয়ার এখানেই শেষ? না, ক্যারিয়ার শেষ হবে না, কারণ ইউটিউব অ্যালগোরিদম যেভাবে চলে, ওর যখন অ্যালগোরিদমটা আপ আছে তখন ওর অ্যালগোরিদম আপই থাকবে। ইউটিউব ওয়ন্ট ক্যান্সেল হিম, পিপল ক্যান, বাট ইউটিউব ক্যান টু, ইউটিউব ক্যান ক্যান্সেল। আচ্ছা, বাট ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় যে ও যে সাবস্ক্রাইবার গেইন করেছে যে জিনিসের জন্য, ও ভেরি নেক্সট ডে একটা খুব ভালো কাজ করেছে, একটা খুব অ্যাপোলজেটিক ভিডিও আপলোড করেছে। ওটা যে কোয়াইট পার্সোনালি আমার দেখে মনে হচ্ছে ওটা অ্যাপোলজির থেকে বেশি লোককে বলা হচ্ছে যে সে তো ডেফিনেটলি আনসাবস্ক্রাইব করো না, বাট ব্যাপারটা হচ্ছে এটা ওন আপ করা অত বড় একটা জায়গায়। আজকে সামাই রায়নাকে যদি কেউ বলে অ্যাপোলজি করো, ও কিন্তু লজিকে চলে আসবে যে আমি আর ফ্রিডম আছে, আমার এই আছে, আমার ওই আছে। বাট সেইখানে দাঁড়িয়ে ওর পার্সোনালিটিটা যেহেতু ইজ ক্রিয়েটেড বাই সামথিং মোর ডিসেন্ট, তাই জন্য রণবীর আলাবাদিয়া পরের দিনই একটা অ্যাপোলজি ভিডিও দিয়েছে, অ্যান্ড সেটা নিশ্চয়ই ডেফিনেটলি সেটা ভয় পেয়েই দিয়েছে, সেটাকে ও আনন্দ করে দেয়নি, বাট তাও ওন আপ করা যে ও যে কাজটা করেছে তার ব্যাকল্যাশটাও ইজ ওয়ার্থ ইট। ও তো গল্প শুরু করতে পারতো যে ওখানে আমি গেছি, ওখানে তো মানে ইটস মাই প্রাইভেট স্পেস অ্যান্ড ওখানে দেখো না তোমরা মেম্বার্স অনলি সাবস্ক্রাইব করো, এটা না বলে যে ও অ্যাপোলজিটা করেছে। আমার মনে হয় যে ওর ওই চ্যানেলই ও চলতে থাকবে, বাট দিস ভিডিও উইল বি টেকেন ডাউন অ্যান্ড হি উইল বি কুকড ফর সাম টাইম। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে তাতে কি হবে, তাতে আরও অনেকজন এই সিস্টেম থেকে ঢুকবে না, মানে যাদের একটুখানিও ক্লিন ইমেজ আছে, যাদের একটুখানিও আলাদা, মানে যেমন রবি গুপ্তা বলে একটা কমেডিয়ান আছে, ভয় পাবে, ঠিক আছে, রবি গুপ্তাও আমি দেখেছিলাম আগের দিন গিয়ে, খারাপ গালাগাল দেয়নি, ও কিন্তু যথেষ্ট ফানি ছিল পাঞ্জাবি অ্যাকসেন্ট করে, এই অ্যাকসেন্ট করে, বাট ও খারাপ গালাগাল দেয়নি। সো এভরিওয়ান উইল নো যে আমাকে লিমিটসে থাকতে হবে। ইভেন আই থিঙ্ক সামাই রায়না উইল নো যে উই ক্যানট ক্রস দ্য লিমিটস। বাট যেরকম একটু আগে বললি যে সামাই রায়নার ওপর যদি সিমিলার এফআইআর গুলো হতো, ও হয়তো নিজের অ্যাপোলজি ভিডিও বানাতো না, হয়তো ফ্যাক্টসে যেত। তো
যদি এরকম হয়, আমি যতটুকু শুনছি আই থিঙ্ক সামাই রায়নার উপরেও এফআইআর হয়েছে, 3 জনের উপর হয়েছে, রেবেল কিড, সামাই রায়না আর একদম বিয়ার ভাইজার। তো তোর কি মনে হয় লেটেন্ট শো কি এখানেই শেষ নাকি চলবে আরো? গুড কোয়েশ্চেন। এবার ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় যে এআইবির মতোই, দেখ ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো অনেকটা ওয়েস্টার্ন, ঠিক আছে? ওয়েস্টার্নে কিন্তু কমেডি অনেকটা ওপেন, মানে গালাগাল রোস্ট এটা অনেকদিন ধরে চলে আসছে। বাট এগেন এটা এটা অনেকটা ওরকম হয়ে যাবে যে একটা মেয়েকে যদি আমি বলি যে এখানে একটুখানি মানে মডার্ন, আলট্রা মডার্ন ড্রেস করো না, সে আমাকে এসে বলবে কেন, ওয়েস্টে তো চলে। বাট ব্যাপারটা হচ্ছে যে দেয়ার আর কালচারাল ডিফারেন্সেস অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দোজ। আজকে ওখানে যেটা অ্যাকসেপ্টেবল সেটা এখানে অ্যাকসেপ্টেবল না। আজকে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার রাম, আল্লাহ, ভগবান, হিন্দুইজম, মুসলিম এইসব নিয়ে বহুত ভিউজ কামায়, ভূত নিয়ে বহুত ভিউজ কামায় এই দেশে, সেটা কিন্তু ওয়েস্টে করতে পারবে না, সেটা ওয়েস্টে করতে পারবে না। তো ব্যাপারটা যে ওয়েন ইউ আর ইন দিস সিস্টেম, তাহলে তুমি ওয়েস্টে সেটেল করো, গিয়ে সেখানে ভিডিওস বানাও, সেটা নিয়ে প্রবলেম নেই। বাট ওয়েন ইউর অডিয়েন্স ইজ বেসড অন দিস সিস্টেম, তখন কিছু জায়গায় তোমাকে বুঝতে হবে যে এখানে আমি মা বাবাকে নিয়ে যদি খিল্লি করি, বা নট অনলি খিল্লি সবাই করছে, মা বাবাকে নিয়ে অ্যাটাক করি, অ্যাগ্রেসিভ কমেন্টস করি, দেন সেটা অনেকের অফেন্ড হওয়ার রাইট আছে। কারণ তুমি কিন্তু ওইদিকে গিয়ে রাম, লক্ষণ, সীতা নিয়েও ভিডিও বানাচ্ছ, এন্ড তখন কিন্তু লোকেরা তোমার সাপোর্ট করছে। ওগুলো নিয়ে খিল্লি করলে তো আরোই প্রবলেম হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে কনজারভেটিভ থটস আছে, সেখান থেকে ওপেন মাইন্ডেড যেহেতু যেতে হবে, যেমন মানুষকে, অডিয়েন্সকে, তেমনই you cannot cross limits, both has to take few steps forward. Exactly, and সেটাই আজকে যদি কোনো আমার ভিউয়ার এসে বলে যে তাহলে তুমি মেম্বার্স অনলি ভিডিওটা দেখলে কেন, আমি দেখিনি, ঠিক আছে, বাট মেম্বার্স অনলি ভিডিও তো করেছে, প্রাইভেটলি রেখেছে ভিডিও, তাহলে তোমাদের দেখার দরকার নেই। আমার প্রশ্ন হচ্ছে তুমি যখন দেখছো, তুমি যদি নিজের মা বাবাকে ইমাজিন করো, তাহলে কি তোমার কমফোর্টেবল লাগছে সেই জিনিসটা? তোমার কি সেই জিনিসটা মনে হচ্ছে যে ঠিক আছে ও প্রাইভেট স্পেসে আছে, বাট তুমি কি নিজের মা বাবাকে ওই জায়গায় প্লেস করতে পারবে? ওইখানে দাঁড়িয়ে তুমি শুনতে পাবে ওই ব্যাকল্যাশটা? বাট আমার মনে হয় যে এই মানে ওই টোটাল শোটাতে অনেক রকমেরই কমেন্টস পাস হয়েছে এখনো, যদি ভালো করে অ্যানালাইজ করে দেখা হয়, মোস্ট অফ দেম আর লাইক ওভারলুকড বাই পিপল। তো ইভেন ওই পার্টিকুলার শোতে আরো অনেক টাইপের বাজে কমেন্টস, বাজে না এক্স্যাক্টলি, মানে রিগ্রেসিভ কমেন্টস পাস করা হয়েছে, ইভেন ওই পার্টিকুলার এপিসোডেও করা হয়েছে, একদম নট বাই জাস্ট রণবীর বাট অলসো সামাই রায়না অ্যান্ড আদার জাজেস, ঠিক আছে? তো আমার পার্টিকুলারলি মনে পড়ছে, আই থিঙ্ক সামাই রায়না কোনো একটা ফিমেল কন্টেস্টেন্টকে বলেছিল যে আই ডোন্ট ওয়ান্ট এ ডটার লাইক ইউ, হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট এ ডটার লাইক ইউ। তো ওই পার্টিকুলার সেন্টেন্সটা ওয়াজ আই থিঙ্ক ইকুয়ালি রিগ্রেসিভ অ্যান্ড অফেন্ডিং, বাট লোকজন ওটাতে অফেন্ড হয়নি, মানে হয়তো হয়েছে বাট ওটা এখনো ওটা নিয়ে কোনো কেস হয়নি, এফআইআর হয়নি। তো মানে ডিফেমেশন কেস এগুলো তো যে কেউ দিতে পারে, বাট আই গেস কন্টেস্টেন্টরা দেয়নি আপাতত। এবার কন্টেস্টেন্টরা দে আর সাইনিং আপ ফর ইট, হ্যাঁ দে আর সাইনিং আপ ফর ইট। বাট আমার প্রশ্নটা হচ্ছে যে একটা ফিমেল কমিউনিটির ওপর যদি এরকম একটা কমেন্ট পাস করা হয়, সেটাতে লোকজন ইকুয়ালি অফেন্ড হচ্ছে না, রাদার দেন পেরেন্টস অ্যান্ড তোমার মা বাবার ব্যাপারে যখন কেউ বলছে এতটা অফেন্ড হয়ে যায়? তো এটা কি কোনো ব্যাপারটা অনেকটা ভগবানের মতো, তোর ইমোশন কোথায় জড়িত? আজকে মেল ফিমেলে তোর ইমোশন জড়িত নয়, কোনো একটা মেলের জন্য হতে পারে, কোনো একটা ফিমেলের জন্য হতে পারে। ইউ আর নট ইমোশনালি কানেক্টেড টু উমেন্স রাইটস অ্যান্ড মেন্স রাইটস, সেগুলো তো আমাদের দায়িত্ব। বাট উই আর ইমোশনালি কানেক্টেড টু পেরেন্টস, টু গডস। এই জিনিসগুলোতে নিজে যখন খিল্লি হয়, তখন সেই ব্যাকল্যাশটা বেশি আসে, কারণ লোকে ইমোশনাল দিক থেকে ব্যাপারটাকে দেখার চেষ্টা করে। অ্যান্ড সেকেন্ডলি ইজ সামাই রায়না এই কথাটা যদি সেম কথাটা বলতো, সেটা হতো না। বিকজ এগেন আই সে যে যদি তুমি তোমার ইমেজ দিয়ে খাও, your rice is coming from your image, যে আমি একটা পডকাস্টার, একটা ভদ্র পডকাস্টার, আমি দেশের অনেক মানে টপ নচ লোকেদের সাথে পডকাস্ট করেছি, তোমার থেকে ওইটা কিন্তু হবেই, কারণ তুমি ইমেজটা ওইভাবে তৈরি করেছো, এখন তুমি সেটাকে গিয়ে একদম কন্ট্রাডিক্ট করছো, সেই জিনিসটা ইউ আর রেসপন্সিবল ফর ইট। সামাই রায়নাকে কিন্তু আমার মা বাবা দেখে না, সামাই রায়নাকে তোর মা বাবা দেখে না। কেবিসিতে এসেছিল, লোকে বলছে আচ্ছা এই ব্যাপারটা লোকে জানতে পারে, ওখানে ক্লিন কমেডি ছিল, ওখানে ক্লিন কমেডি ছিল, না হলে ঘাট ধাক্কা মেরে বার করে দেবে কেবিসি থেকে, ঠিক আছে? ইভেন এই জিনিসটা যদি কয়েকদিন আগে হতো, আমার মনে হয় কেবিসির ওই সেগমেন্টটাকে কেটে দেওয়া হতো, ঠিক আছে? তো ব্যাপারটা ওইটাই, কারণ কেবিসি নিজের ইমেজ ক্রিয়েট করেছে, তারা তো নষ্ট করবে না ওরকম একটা লোককে ডেকে। তেমন ভাবেই যদি রণবীর আলাওয়াদিয়া সে ওরকম একটা কমেন্ট করে, তখন তার ইমেজটা কিন্তু নষ্ট হয়। প্লাস তুমি তোমার মানে লোকের ইমোশনের দিকে কমেন্ট করছো, মা বাবা ইজ অ্যান ইমোশন, ঠিক আছে?
এবার আমি এটাই বললাম, মহিপ সিংও করে, আমার বহুত আনকমফোর্টেবল লাগে ওটা শুনতে, ওই একটা স্টেটমেন্ট দিয়ে অনেকে পপুলার হয়েছে। আমার তো মনে হয় পুরো একদম ফুটো পপুলার, এটা কোনো মানে নেই, দের ইজ নো কমেডি ইন হিজ পার্ট, আস্তে আস্তে কথা বলে, বাট ব্যাপারটা হচ্ছে যে ও ইমেজটা এইভাবে তৈরি করে নিতেছে, আজকে কোনো ভদ্র মানুষ ওকে গিয়ে সাবস্ক্রাইব করে রোজ শুনবে না, যেভাবে কিন্তু রণবীর আলাবাদিয়াকে শুনবে, তাই জন্য হি ইজ ইন দ্য নিউজ টুডে। কারেক্ট। তুইও ইন্ডিয়াস গট টেলেন্ট দেখিস, আমিও দেখি, অনেকেই দেখে। পুনাম পান্ডে এসেছিল একটা এপিসোডে, মনে আছে? পুনাম পান্ডের আমরা যতটুকু জানি ও নিজের জাস্ট ভাইরাল হওয়ার জন্য, মানে জাস্ট অ্যাটেনশন সিক করার জন্য নিজের ডেথও ফেক করেছিল। তো ওটা একটা ভাইরালিটি স্টান্ট ছিল। অ্যাবসলিউটলি। তো আমার যতটুকু মনে হয় যে রণবীর পুরো শোতে নিজে এনজয় করছিল, মজা করছিল, হাসি খুশি ছিল। তো হঠাৎ করে একটা পার্টিকুলার স্টেটমেন্ট খুব স্টেজড লাগলো আমার পার্সোনালি। তো তোর কি মনে হয় এটা সামহাউ রণবীরের টিমের দিক থেকে একটা ভাইরাল স্ট্র্যাটেজি? না, আমার সেটা মনে হয় না, এটা নয়ও। কারণ পুনাম পান্ডে যদি তুই মনে রাখিস, আজ থেকে 2011 ওয়ার্ল্ড কাপে বোধহয় বলেছিল ইন্ডিয়া যদি ওয়ার্ল্ড কাপ জিতে আমি জামা খুলে ঘুরে বেড়াবো, তারপর বলেছিল ওটা তো পাসওয়ার্ড হ্যাক। তো ব্যাপারটা হচ্ছে অ্যাটেনশন সিকারও অনেক দিনই, ঠিক আছে। অ্যান্ড ও শুধুমাত্র অ্যাটেনশন সিকার না, ও বড় লেভেল অ্যাটেনশন সিকার, জামা খুলে দেবো, মারা যাবো, এইসব আর কি। আর শি ইজ নট ইভেন পপুলার, কাম অন, লেটস অ্যাকসেপ্ট ইট, শি ইজ পপুলার ফর সামথিং we are not going to talk, but ও কিন্তু পাবলিক ইমেজে পপুলার না। রণবীর আলাবাদিয়া on the other hand is the biggest podcaster in India currently, right? হিন্দিতে করে, তাই জন্য পুরো ছড়িয়ে আছে ইন্ডিয়াতে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ওর আর ভাইরাল হওয়ার দরকার ছিল, এবং ওর ইমেজটা নষ্ট করারও কোনো দরকার ছিল। তো ইট ইজ নট আ স্ট্র্যাটেজি, লেটস নট গেট দেয়ার। কারণ পুনাম পান্ডে অ্যান্ড রণবীর আলাবাদিয়া দুটো আলাদা ডাইমেনশনের। বাট দেন আমি দেখছিলাম, ফলো করি আমি নিজেও রণবীর আলাবাদিয়াকে, ওর পডকাস্টকে, ইনফ্যাক্ট বিয়ার বাইসেপস, যেটাও অ্যাপারেন্টলি এখন ইন্টারন্যাশনাল যাওয়ার প্ল্যানে আছে, চলে গেছে কয়েকটা দেশের আলাদা আলাদা পডকাস্ট করেছে। তো ওর আই থিঙ্ক এখন একটু বেশি আইজ ওর ওপর অ্যাট্রাক্ট করা নিজের দরকার, কারণ ও ইন্টারন্যাশনাল যাওয়ার চেষ্টা করছে। তো তার জন্য এটা হতে পারে ভাইরালিটি স্টান্ট একটা, হয়তো হতে। ভাইরাল ইজ এ ভেরি সাবজেক্টিভ টার্ম, ওর জন্য 1 মিলিয়ন কম, পুনাম পান্ডের জন্য 1 মিলিয়ন বেশি হতেই পারে, হতে পারে। তাহলে ওটা হতে পারে। আমাদের জন্য যদি 200 ভিউজই পাই তাহলেই ভালো, সাবস্ক্রাইব। যাই হোক, তুই যখন হিন্দি পডকাস্টের ব্যাপার বললি, রণবীর আলাবাদিয়া ওয়ান অফ দ্য বেস্ট, মানে ওয়ান অফ দ্য টপ ইন দ্য কান্ট্রি এখন আপাতত হিন্দিতে। বাংলা অন দি আদার হ্যান্ড, বাংলা পডকাস্ট যেখানে আমরা বানাচ্ছি, আমরা সেম কমিউনিটিতে থাকতে, আমি চারিদিকে শুধু দেখতে পাই ভূত, তন্ত্রা, ব্ল্যাক ম্যাজিক, এগুলোই, আর কিছু দেখতে পাই না। বিজনেসের পডকাস্ট আমি দেখতে পাই না। আমি কোনো এটা দেখতে পাবিও না। প্রথমত তুই নিজের চ্যানেল দেখলেও তুই ভূত পেয়ে যাবি। And second of all, this is because লোকজন যেটা বরং হিন্দিতে অনেক বেশি, হিন্দিতে কিন্তু রণবীর আলাবাদিয়া ভূত নিয়ে করছে, বাট সে কিন্তু অনেক ডোমেনে করছে। বাট বেঙ্গলে যদি আমরা পডকাস্ট দেখি, সবই ভূত ভূত অ্যান্ড ভূত। কারণ ব্যাপারটা হচ্ছে, দেখ, বেঙ্গলে অফকোর্স ইট ইজ আ মেথ যে ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড যে কথাগুলো বলে, বাট বেঙ্গলে একটা ওই দিকে কিন্তু ঝুঁকি আছে, ইনক্লিনেশন আছে, রাইট? তান্ত্রিক, অ্যাস্ট্রোলজি, এই না, মানে বেঙ্গলে যেমন খুব এডুকেটেড অ্যান্ড পড়াকু লোকজন দিয়েও বেরোয়, তেমন কিন্তু ওই দিকে পুষ্ট লোকজনও বেরোয় যারা ব্রেন ওয়াশ, ঠিক আছে, সুপারস্টিশনে বিশ্বাস করা, এই জন্য জ্যোতিষবিদ্যা, জ্যোতিষ ব্যবসা এখানে খুব বেশি চলে, ঠিক আছে, তান্ত্রিক, ভগবান, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে এখানে খুব চর্চা হয়। ভূতে লোকে খুব ভয় পায়। আমার অনেক বন্ধুই আছে যাদের সাথে যদি আমি ভূত নিয়ে কথা বলি, তারা বলে আচ্ছা ভাই ফোনটা রেখে দে। তার কারণটা ওইটাই যে বেঙ্গলের যে আপব্রিঙ্গিংটা, ছোটবেলা থেকে ওই ভূতের গল্প শোনা, ঠিক আছে, আজকে আহাট হোক বা সোনি এন্টারটেনমেন্ট, ফিয়ার ফাইলস, না সেটা বলছি না, সোনি এন্টারটেনমেন্টে একটা নতুন ভূতের সিরিয়াল আসছে, সেখানেও কিন্তু বাংলা ক্যারেক্টার। আচ্ছা, কারণ বাঙালিরা ওই দিকে একটুখানি ঝুঁকি নেয়, ওই জন্য লোকে পছন্দ করে যে আমি মোবাইলটা খুলে বা ল্যাপটপটা খুলে রাত্রিবেলা একটু ভূতের গল্প শুনবো, বাট আমার একটু গা ছমছম করবে। আমি যতটুকু দেখি হিন্দিতে, আমি বিয়ার বাইসেপস অনেক ভূত, প্যারানর্মাল, ভূত, তন্ত্রা, এইসবের করে। কিন্তু একটা জিনিস যেটা ডিফারেন্স আমি দেখতে পাই, যদি খুব ভালো করে নোটিস করা যায়, যে বাংলা পডকাস্টে ভূতের গল্প চলে, আর ওখানে ভূতের গল্প চলে না। হিন্দি পডকাস্ট বা ইংলিশ পডকাস্টে চলে হচ্ছে with some logic, with some science. বাঙালিরা কিন্তু রকে বসে আড্ডা মারার লোক বেশি, ঠিক আছে, এটা আজকাল কিন্তু বাঙালির নামে এটা আছে। তো বাঙালিরা গল্প খুব পছন্দ করে, ঠিক আছে, যে ওইখানে একটা হন্টেড বাড়ি আছে, ওই দরজা দিয়ে আমি ঢুকলাম, ওখান দিয়ে পড়ে গেল,
এরকম ব্যাপার স্যাপার বাঙালিরা খুব পছন্দ করে, ওই জন্য ইউটিউবাররা দেখেছে, তুইও দেখেছিস একটা ভিডিওতে, আর প্রচুর ইউটিউবাররা দেখছে যে আমি যদি ভূতের পডকাস্ট করি লোকে ঘুমানোর আগে একটু শুনে একটু গায়ে ছমছম করে ভালো লাগবে, তার থেকে আমি যদি ফ্যাকচুয়াল কথাবার্তা বলি যে এখানে আমার প্যারামিটারটা এরকম লেগেছে বাট ওখানে সেই জিনিসটা এস্টাবলিশ হয়নি, তাহলে লোকে ইন্টারেস্ট লুজ করে যাবে। তো ওই জন্য আমার মনে হয় এই ভূতের ভৌতিক গল্প নিয়ে সিরিয়ালেও চলে, এখন পডকাস্টেও চলছে, জাস্ট টু প্ল্যাটফর্ম। ইভেনচুয়ালি লোকে যা দেখতে চাইছে সেটা দেখানো হবে, কিছু করার নেই একদম। তাহলে অনেকে বলছে যে রণবীর আলাবাদিয়ার ক্যারিয়ার ওভার আছে, ঠিক আছে, কারণ এরকম কমেন্টসে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। তো এবার যারা বলছে তারাই দেখবে, তো ওরা না দেখলে হচ্ছে বরং কিছু। আমরা আগেও দেখেছি যে লোগান পল হোক, জেমস চার্লস হোক, বাইরের ইউটিউবাররা যারা এর থেকে আরো অনেক বড় বড় কন্ট্রোভার্সি ফেস করেছে। একদম সুইসাইডের ব্যাপারে কিছু একটা বলেছিল লোগান পল, আই থিংক জাপানে নিয়ে, ওর কামব্যাক হয়েছে, ভালোভাবে কামব্যাক হয়েছে। তো তোর কি মনে হয় যে রণবীরেরও কামব্যাক হওয়া পসিবল না এখানেই শেষ ওর জন্য? না, কথাটা দেখ, এটা হচ্ছে বেসিক্যালি ইউটিউবার থেকে একটা বড় কথা আছে ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার কি, সামাই রায়নাও ইনফ্লুয়েন্সার, এও ইনফ্লুয়েন্সার, কোনো বড় যে ইসকনের সেন্টসরা যারা ইউটিউবে অনেক বাণী দেয় তারাও ইনফ্লুয়েন্সার। বাট ইনফ্লুয়েন্স কথাটা মানে কি, ইনফ্লুয়েন্স করা মানে কিন্তু ভালো না, তুমি কিন্তু বাজেভাবে ইনফ্লুয়েন্স করতে পারো। তো সেই জায়গাতেই তুমি কি বাজেভাবে ইনফ্লুয়েন্সটাকে ডিফেন্ড করছো, বাজেভাবে ইনফ্লুয়েন্সটাকে আরো বাড়োয়া দিচ্ছ, নাকি তুমি নিজের ভুলটা বুঝে তুমি ইনফ্লুয়েন্সটাকে তুমি, কারণ ইউ আর অলরেডি ইনফ্লুয়েন্সার, তোমার কাছে এত অডিয়েন্স আছে। আমি ক্লিয়ারলি বলতে পারি যে আজকে তন্ময় ভট্ট হোক, আজকে সামাই রায়না হোক, এরা বাজেভাবে ইনফ্লুয়েন্স করছে। এবার ঠিক আছে, দ্যাট ইজ অ্যান এন্টারটেনমেন্ট, লোকে অফিস করে এসে দেখতে চায়, মজা খিল্লি দেখতে চায়, সেটা আলাদা ব্যাপার, আলাদা ডিসকাশন। বাট ইনফ্লুয়েন্স কিন্তু তারা বাজে করছে, বাট তারা ইনফ্লুয়েন্সার। তেমনই এ ভালো ইনফ্লুয়েন্সার যদি হয়, সে যদি ভুলও করে ফেলে ফ্লোতে, সে কিন্তু কামব্যাক করবে ইফ হি ডাজন্ট স্টে ইন দ্যাট। ইউর গ্রুপ ডিফাইন্স ইউ আফটার অল। তো তুমি যদি আবার যাও লেটেন্টের মতো শোতে, বা একটা বোধহয় হর্ষ গুজরালও একটা শো করছে, কিছু একটা এরকম শোতে আবার যাও, তাহলে এবার কিন্তু তোমার ক্যারিয়ারটা এবার ডাউনগ্রেড যাবে। বাট তুমি যদি আন্ডারস্ট্যান্ড করো, তুমি কিছুদিন নিলে, তুমি কমেন্টস গুলো পড়লে, বুঝলে, দিয়ে তুমি আবার নিজের ফিল্ডে ফিরলে, আর জীবনে ওই দিকে আর গেলে না যেখানে অলরেডি ভিউজ আছে বাট তোমার ব্যাড ইনফ্লুয়েন্সে, তাহলে আই থিঙ্ক অ্যাবসলিউটলি কামব্যাক করা পসিবল। এফআইআরটা না হলে হয়তো যেতে পারতো আবার। এফআইআর পরেও, কারণ এফআইআর আমার যতদূর মনে হয় টপিক ইজ সিরিয়াস হার্ম টু পাবলিক ডিসেন্সি, রাইট? তো সেটা ইউ ক্যান লাইক রিডু দ্য হার্ম, মানে তুমি হার্ম করে ফেলেছো, সেটাকে তুমি আবার, সিন্স ইউ আর ইনফ্লুয়েন্সার, ইউ ক্যান কাম ব্যাক ফ্রম দেয়ার, আমার সেটাই মনে হয়। ইন্ডিয়া, আমি দেখেছি যে ইন্ডিয়ার বাইরে ক্যান্সেল কালচার খুব চলতো আগে। যে কোনো কেউ কিছু একটা বলতো, অফেন্ড হতো, লোক ক্যান্সেল হয়ে যেত, খুব বাজেভাবে টুইটারে ব্যাকল্যাশ খেত। এখন দেখছি ইন্ডিয়াতেও ক্যান্সেল কালচারটা বাড়ছে। তো ক্যান্সেল কালচারের জন্য কি ফ্রিডম অফ স্পিচ হার্ট হচ্ছে? ক্যান্সেল কালচারটা হিউম্যান রাইটস না, বাট ফ্রিডম অফ স্পিচটা একটা ইম্পর্টেন্ট হিউম্যান রাইটস এর মধ্যে পড়ছে। ফ্রিডম অফ পাবলিক এক্সপ্রেশনও তো হিউম্যান রাইটস এর মধ্যেই পড়ছে। আমি তাহলে গিয়ে রাস্তার পাশে টয়লেটও করতে পারি, এটা তো লিগাল। করছো অবভিয়াসলি করছে, নিশ্চয়ই করছে, বাট সেটা তো ভালো না। ব্যাপারটা হচ্ছে এগেন লিমিটস, ঠিক আছে? ফ্রিডম অফ স্পিচ আছে, মোরালসের থেকেও বেশি লিমিটস। তোমার মোরাল কি, তুমি বাড়িতে কি করছো কেউ দেখতে যাচ্ছে না, বাট তুমি যখন একটা 10 মিলিয়ন লোককে দেখাচ্ছ নিজের প্রেজেন্স, সেখানে তুমি কি লিমিটস ক্রস করছো কিনা? কারণ দোজ আর দ্য পিপল হু মেক ইউ। আজকে 10টা মিলিয়ন লোকের মধ্যে এভরিওয়ান তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে বলে তুমি আছো, রাইট? তো তোমাকে ব্রডার কমিউনিটি দেখতে হবে। তুমি বলতে পারো না 10 মিলিয়ন জন আমায় সাবস্ক্রাইব করেছে, যারা সাবস্ক্রাইব করেন তাদের অপিনিয়ন আমি শুনবো না, কারণ কাল কিন্তু তুমি তাদের থেকে সাবস্ক্রিপশন চাইছো। সো দ্যাট ইজ ওয়্যার যে তাদের অপিনিয়নও ম্যাটার্স। আজকে তুমি পাবলিক ফিগার, সেটাই হচ্ছে কথা, যে তুমি মানে ক্যান্সেল কালচার একদম, ফ্রিডম অফ স্পিচ থাকা উচিত, ওয়েস্টেও আছে, বাট এগেন লিমিটসটা মাথায় রেখে থাকা উচিত। অ্যাকাউন্টেবিলিটি থাকা, অ্যাকাউন্টেবিলিটি, ইফ ইউ আর নট অ্যাকাউন্টেবল, কার কি লাগলো না লাগলো সেটা কিন্তু হয় না আফটার অল। দেন তুমি সেটা তোমার বাড়ির ডোমেনে করো, কেউ বারণ করবে না। তুমি পাবলিক ডোমেনে যদি করো, দেন একজনের আরটিআই করাবে, একজনের এফআইআর করাবে, একজনের সুকস করার রাইট আছে, রাইট? তুই নিজেও পার্সোনালি একজন ইউটিউবার ছিলি, ইউটিউবারই বলা যেতে পারে, পাবলিক ফিগার, যদি কম পাবলিক, বাট 3000 ফিগারের কাছে যেই শুনতো। তো তুই যেটা বলছিস, ওটা যারা শুনছে তাদের কাছে তোর অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার, যে তুই এমন কিছু বলবি না যেটাতে ওদের মোরাল ভ্যালিউজ বা কিছু অফেন্ড হচ্ছে না। এবার আমি এটাও উইদিন লিমিটস, এটা আমার দায়িত্ব না যে দেশের পুরো জেনারেশনকে আমি তুলবো, এটা আমার দায়িত্ব না, বাট এটা কিন্তু আমার দায়িত্ব যে আমি ভাববো, ঠিক আছে? আমি যদি না ভাবি যে আমার অ্যাকশনস কি হবে, আজকে সামাই রায়না যে যাদের থেকে ভিউ নিচ্ছে, আজকে যখন একটা 16 বছরের হাতে ফোন আছে, অ্যান্ড সে ফোনটা খুলে সামাই রায়নার ওই বাজে স্ল্যাংস গুলো, কন্টিনিউয়াস বাজে স্ল্যাংস অ্যাবাউট পেরেন্টস, অ্যাবাউট হোয়াট এভার শুনে যাচ্ছে বারবার, সে কিন্তু স্কুলে গিয়ে সেটা করবে,
এটা আমাদের সাথে হয়েছে। আমি 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 গাড়ি ড্রাইভ করছিলাম, আমি গাড়ি শিখছিলাম, আমার মা শেখাচ্ছিল, সামনে হট করে একটা টোটো চলে আসে, তো আমি আর কি স্টিয়ারিংটা খুব ফাস্ট ঘুরিয়ে একটা খারাপ কথা বলে দিয়েছি, ঠিক আছে, একদমই খারাপ কথা। তো সেটার জন্য আমি ফরগিভ হয়ে গেছি। বাট ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো বলা উচিত না। কোত্থেকে আমরা পিক আপ করছি? আমরা পিক আপ করছি যেটা আমরা রেগুলার দেখছি, যেটা আমরা দেখছি। এই ব্যাপারটা আগেকার দিনেও কিন্তু বন্ধু বান্ধব থাকতো, আমাদের বাবা মারাও বন্ধু বান্ধব করেছে, তারাও গালাগাল দিয়েছে, তারা কি বন্ধুদের মধ্যে এনজয় করেনি? বাট এনজয়মেন্ট এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। গালাগাল, একে অপরকে অপমান করা, তার কালার রেশিয়াল নিয়ে বলা, সব জিনিস নিয়ে, সেই জিনিসটা এখন কমপ্লিট জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু এদের রেসপন্সিবিলিটি টু আন্ডারস্ট্যান্ড। আমি আমার ইউটিউব চ্যানেল থেকে এটা বলতে পারি, আমি অনেক ইউটিউবার দেখেছি যারা ডেলি খেটে খেটে করেছে, নাকি কাউকে অফেন্ড করে কি নাকি কিছু বলে যেটা ভাইরাল যাবে কাল বাদে পরশু, তারা খেটে কিন্তু ভিউজ কামিয়েছে, সেটা আমি দেখেছি। বাট দেন ওই ইভেন্চুয়ালি ওইগুলো ভাইরাল হতে সময় অনেক লাগে, এগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। সেটা না, কারণ যেভাবে জেনারেশনটা তৈরি হচ্ছে, আজকে যদি জেনারেশন তৈরি হয় বাই লুকিং এট গুড ডকুমেন্টারিজ, তারা কিন্তু পরের দিন ডকুমেন্টারি দেখার জন্যই থাকবে। এক্স্যাক্টলি আমার পয়েন্ট। তো সেটাও একটা ভাবার বিষয় যে এই বাজে জিনিস যেটা কথা, ওটা যদি আমি ছড়াই তাহলে আরো 10 জন ছড়াবে, এবং সবাই যারা অডিয়েন্স, বাচ্চা নতুন জেনারেশন অডিয়েন্স, তারা কিন্তু ওটাই সিক করবে। তারা 20 মিনিটের ডকুমেন্টারি বা সুন্দর গান, শ্রেয়া ঘোষালের গান দেখবে না, তারা ওই 1 ঘন্টারই দেখছে। কিন্তু তুই কিন্তু ভালো করে দেখ, 1 ঘন্টারই কন্টেন্ট দেখছে সামাই রায়নার, কিন্তু খিস্তিওয়ালা কন্টেন্ট, গালাগালওয়ালা কন্টেন্ট, সব রকম ভাবে অপমান করা কন্টেন্ট দেখছে। তারা কিন্তু আর 20 মিনিটের ডকুমেন্টারির দিকে যাচ্ছেও না। আগে ইভেন বরঞ্চ যখন ক্যারি মিনাটি গালাগাল দিয়ে ভিডিও বানাতো, ওটা অনেক খেয়েছিল, মানে কন্ট্রোভার্সি হয়নি কিছু, মানে অনেকজন জাজ করেছিল যে শুধু গালাগাল করছে, কোনো হিউমার নেই। তো ওটা নিয়ে আস্তে 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 লোকে উইথ টাইম বুঝে গেছে যে ও শুধু গালাগালি করছে, তো ওর ভিডিও হালকা হয়তো কিছু সব আজকে আমার রেসপেক্ট ফর ভুবন বাম, আমার রেসপেক্ট ফর আশিস চাঞ্চলানি অনেক বেশি দেন আমার রেসপেক্ট ফর এদের, ঠিক আছে? তো সেই জায়গাটা তো বুঝতে হবে, আস্তে আস্তে বুঝে যাবে, এটা বুঝবে উইথ টাইম। মানে তুমি খারাপ জিনিস তো করতে পারো না, আজকে ওই বাচ্চাটাও ম্যাচিওর হবে, সেটা আজকে যেমন তুই আমরা দেখি, বাট আমরা বুঝি ব্যাকল্যাশটা, আমরা সেখান থেকে, তারপর আমি কমই দেখি, কারণ কোনো জায়গায় যখন একটা লিমিটের ক্রস করে না, তখন আমি ভিডিওটা ছেড়ে দিই, আর ভালো লাগছে না দেখতে, এরকম ভাবে একটা পয়েন্টের পরে ক্রিঞ্জ হয়ে যায়, একটা নিজেরও খারাপ লাগে, কারণ নিজে রিলেট করতে শুরু করলে ব্যাপারটা আনইজিনেস চলে আসে, আনকমফোর্টেবল লাগে দেখতে তখন ভিডিওটা। বাট দেন ইন্ডিয়াস গট টেলেন্টের পুরো হোল ফরম্যাটটাই এটা। তো তোর কি মনে হয় যে এই ফরম্যাটটা, বা ফরম্যাট না, এই শোটা কি চলবে না উইদিন নেক্সট ফিউ এপিসোড বন্ধ হয়ে যাবে না? আজকে ব্যাপারটা কিন্তু যে আমরা যদি হইচই দেখি আর আমরা অ্যামাজন প্রাইম দেখি, হইচইতে বা আরো কিছু আছে, জি অল্ড বালাজি, ঠিক আছে, তারা কিন্তু নোন ফর দ্যাট, অ্যান্ড পিপল ট্রাই টু অ্যাভয়েড। ঠিক, কারুর মাঝরাতে খুব পুরকি জাগলো, সে গিয়ে দেখলো, সেটা আলাদা ব্যাপার, বাট অন আ জেনারেল বেসিস উই ট্রাই টু অ্যাভয়েড। আমরা অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স ভালো জিনিস দেখার চেষ্টা করবো। তো সেম গোস ফর হিয়ার, যে ঠিক আছে অ্যাট টাইমস আমি ওটা দেখলাম সেটা, বাট সিন্স ইট ইজ ইন দ্য বিগেস্ট পাবলিক ডোমেন, লোকের কিন্তু প্রশ্ন তোলার, এফআইআর করার 100% রাইট আছে। তুমি যাও, তুমি একটা সাবস্ক্রিপশন, যেমন অনেক ইনস্টাগ্রামে হয়েছে, অনেক সাইট আছে যেখানে মানে অনলি সাবস্ক্রাইবার্স ওয়ালা ভিডিওস আপলোড হয়, ঠিক আছে, তুমি সেখানে করো, অনলি মেম্বার্স ওয়ালা ভিডিওই আপলোড করো। বাট এটাই তো তুমি করবে, কালকে শর্টসে দেবে, পরশুদিন ক্লিপসে দেবে, কারণ তুমি ওখান থেকে ভিউ কামাবে। গেছে তো ভাইরাল ওভাবে, মেম্বার্স আর কজন দেখে, ওটাই মেম্বার্স আর কজন দেখে, তারপর তুমি নিজের ইউটিউবে দেবে, ওখান থেকে শর্টস কাটবে, ওখান থেকে ক্লিপস কাটবে, সবকিছু করবে। টোটাল জিনিসটা এরকম ভাবে এফআইআর হতোই না, কারণ যারা অফেন্ড হবে তারা কেন মেম্বারশিপ নেবে? তো তুমি জাস্ট মেম্বারসদের করো না, সাবস্ক্রাইব করা এখন খুব ইজি, একটা বাচ্চাও করতে পারে, তুমি জাস্ট মেম্বারসের ভিডিও যা ইচ্ছা করো, কেউ তো বারণ করেনি। বাট ব্যাপারটা হচ্ছে তুমি যখন পাবলিক ডোমেনে ফুললি দিচ্ছ, তখন ব্যাপারটা হচ্ছে যে অনেকজন ইনফ্লুয়েন্স হচ্ছে, ইউ আর অ্যান ইনফ্লুয়েন্সার, ইউ হ্যাভ সাম অ্যাকাউন্টেবিলিটি, সেটা হচ্ছে কথা। তো শেষমেশ তোর কি মনে হয় যে বিয়ার ভাইসেস যেটা ফেস করলো, সবাই দেখতে পেলো কি হচ্ছে ওর সাথে, এফআইআর, হিউম্যান রাইটস কমিশন থেকে গিয়ে, তো এটা কি ও ডিজার্ভ করতো? there are two sides of this answer. প্রথম সাইড হচ্ছে হ্যাঁ করতো, কারণ ও যে করছে আজকে সামাই রায়নাও পরের ভিডিও থেকে হয়তো সেমই করবে হয়তো, বাট হি উড নো যে আই ক্যান ফেস দ্য ব্যাকল্যাশ এনি টাইম, ঠিক আছে। হি প্রবাবলি এডিটরকে বলবে যে খুব অফেন্সিভ হলে ওই জায়গাটা কেটে দাও, কারণ আফটার অল ওরাই তো এডিট করছে ব্যাপারটাকে, তো ও জানে কিন্তু যে এই জিনিসটা আমি নিজের ইচ্ছেতে রেখেছি, বিয়ার বাইসেপসও জানে আমি ইচ্ছেতে হাইলি এডিটেড ভিডিও, মানে একবার রিভিউজ যায়, এক্স্যাক্টলি, তো সবাই জানে যে ওই পার্টটা আসছে, তো পরের বার ওরকম পার্ট এলে হয়তো কাটবে। আর আরো যারা ভালো ইনফ্লুয়েন্সার আছে তারা এই জায়গাতে যাওয়া অ্যাভয়েড করবে, ঠিক আছে, এই জায়গাতে যাওয়া অ্যাভয়েড করবে। বাট অন দ্য কন্ট্রারি, যে জিনিসটা আমরা বুঝতে হয়তো নাও পারতে পারি হচ্ছে যে আজকে আমরা যেহেতু ইয়াং, আমি তোকে বলছি, আমরা যখন বন্ধু গ্রুপে কথা বলি,
তখন ব্যাপারটা কি হয়ে যায়, যদি বা কেউ সেটা রেকর্ড করছে না, যদি বা সেটা পাবলিক ডোমেনে হচ্ছে না, আমরা বন্ধুর মধ্যে কথা বলছি, বাট কি লেভেলের কথা হয়, আমরাও গালাগাল ইউজ করি, আমরা একে অপরকে অপমান করি, যেটা হচ্ছে আমি যদি তোর মাকে বলি, তুই আমার মাকে বলিস, বা কেউ কাউকে বলে, সেটা আমরা একে অপরকে শুধরে নিই। ব্যাপারটা কিন্তু ও ওখানে বন্ধু গ্রুপেই ছিল, ও কিন্তু ওর ওই কমফর্ট জোনটা প্রথমে ছিল না, বাট আস্তে আস্তে কমফর্ট জোন যখন চলে আসে তখন কি হয়, ফ্লো মে নিকল গায়া, হি ইজ নট দ্যাট গায়, ঠিক আছে? কারণ ও যদি প্রিটেন্ড করেও খুব ভদ্র সাজে, বাট ভদ্র তো সাজতে তো হয়, ইমেজটা তো ওইভাবে সময় তো ব্রেক হবে, এক্স্যাক্টলি। তো হি ইজ নট আ ভেরি ব্যাড গায়, ঠিক আছে? ও ফ্লো মে নিকল গায়া। আজকে হি ইজ নট মহিব সিং, হি ইজ নট রাখি সাওয়ান্ত, হি ইজ নট দীপক কালাল অর সময় রায়না অর তন্ময় ভাট, এদের আমি সবারই আমরা দেখেছি, বাট আমরা জানি যে আজ যদি মা বাবা রুমে থাকে আমরা ওর ভিডিও দেখবো, তো পরের দিন কি আমি সেটা করবো বিয়ার বাইসেপসের জন্য? না, কারণ আমি জানি যে সে যখন নিজের ইমেজটা ওইভাবে ক্রিয়েট করেছে, আমি আমার ফুল টিভিতে চালাতে পারি বাড়িতে, ওই এরকম সুন্দর পডকাস্ট, কোয়ালিটি পডকাস্ট। তো ওই জন্য হি ইজ নট আ ব্যাড পার্সন অ্যাট হার্ট, সেটা ওর অ্যাপোলজি দেখেই বোঝা গেছে তারপরের দিন, রাইট? নো লজিক, নো আচ্ছা ঠিক আছে, এটা তো কিছু নেই, জাস্ট পুরো 2 মিনিটের ভিডিওতে একটা জায়গায় বলেনি যে আচ্ছা এটা তো অ্যালাউড ছিল বাট আমার ভুল হয়ে গেছে, বা এটা তো প্রাইভেট ডোমেন বাট আমার ভুল হয়ে গেছে, এরকম কোনো কথাই বলেনি, ও কমপ্লিটলি অ্যাকসেপ্ট করেছে। ওটা সামথিং দ্যাট আই রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড, যে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে নিজে অ্যাপোলজি দেওয়া, যে আমার এই ইমেজটা আছে, আমি একটা ইনফ্লুয়েন্সার, আমাকে যদি 4টে বাচ্চা ওই কথা বলতে দেখে, 4টে বাচ্চা পরের দিন গিয়ে তার বন্ধুদের ওই কথা বলবে, দিয়ে পুরো কমিউনিটিতে ওইসব কথা চলবে যে যাও আপনি মাম্মি বাবা কো সেক্স করতে हुए দেখো। তো সেই জায়গাতে আই থিঙ্ক যে ও ফ্লো মে নিকল গায়া ব্যাপারটা মজাতে কনটেক্সট দেখে করতে হবে, তো অ্যাবসলিউটলি ব্যাকল্যাশ ডিজার্ভ করতো, বাট এই না যে ওকে পুরো ক্যান্সেল করে দেওয়া দরকার, চান্স দেওয়া দরকার, চান্স পাবলিকই দেবে, তুই আমি তো চান্স দেবো না বসে, বাট হি উইল চেঞ্জ হিমসেলফ। তাই আমার মনে হয় যে হ্যাঁ, পিপল শুড হ্যাভ আন্ডারস্টুড যে ওটা খারাপ হয়েছে, দে শুড হ্যাভ বিন কনসিয়াস, বাট এখন যতটা ব্যাকল্যাশ হচ্ছে ততটা দরকার নেই, and he'll make a comeback I think because of what a person he is. উইথ টাইম ওটা দেখতে পেয়ে যাবো, with time তাহলে আজকে এখানেই শেষ করলাম, আবার নেক্সট এপিসোডে দেখা হবে। চলো।